13ই ডিসেম্বর দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন, দুঃখের দিন। তার কারণ ছিল গত বছর 2024 সালে 13ই ডিসেম্বর আমার বাবা মারা গিয়েছিলেন। বাবা অসুস্থ শুয়েছিলেন এবং আমি সকলকে বলেই এলাম যে আমি আমার কাজটা করতে যাচ্ছি। এসে ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাতে বানাতেই খবর পাই যে বাবা আর নেই। যারা গত বছর ঠিক 1 বছর আগের ভিডিওটা যারা দেখতে চান, আমার ইয়েতে রয়েছে, চ্যানেলে রয়েছে, দেখতে পারেন। আর আজকে ঠিক 1 বছর পর যুবভারতীতে ঘটে গেল ঠিক একটা দুঃখজনক আরও একটা বড় ঘটনা। খেলা তো বহুদিন আগেই বলতে পারেন বন্ধ হয়ে রয়েছে, আমরা ধরেই নিয়েছি খেলাটা প্রায় শেষ হয়ে গেছে। প্লেয়ারদেরও আমাদের দেখার সম্ভাবনা বা মাঠে খেলার সম্ভাবনা যত দিন যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং আজকে 13 তারিখ মাঠটাও শেষ হয়ে গেল বলতে পারেন। এই মাঠ আবার পুরনো জায়গায় ফিরতে ঠিক কতদিন সময় লাগবে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আপাত দৃষ্টি দিয়ে বলাটা মুশকিল, সেটা হয়তো পর্যবেক্ষণের পরেই দেখা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে মাঠটা ভালো রকম ড্যামেজ হয়েছে, বিশেষ করে দর্শক আসন তো অর্ধেক জায়গায় নেই। প্লেয়ারদের মাঠে আসার যে টানেল সেটাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং অর্থনৈতিক দিক দিয়ে যে কত কোটি টাকার ক্ষতি হয়েছে সেটা তো পরে ইন্সপেকশন করে সব ডিটেল বিচার করে জানা যাবে। এর জন্য দায়ী কারা? দর্শকরা একদমই দায়ী নয়, কারণ আগুন নিয়ে খেলছিল প্রশাসন এবং সংগঠকরা। 10,000, 12,000, 16,000 টাকার টিকিট কেটে নিজেদের সারা মাসের রোজগারটা পর্যন্ত ওখানে ঢেলে দিয়ে প্রচুর মানুষ গেছিল শুধুমাত্র লিওনেল মেসিকে একবার দেখার জন্য, ফুটবল ভগবানকে একবার চোখের সামনে দেখার জন্য। কিন্তু পুরোপুরিভাবে প্রশাসনিক ব্যর্থতায়, সাংগঠনিক ব্যর্থতায় পুরো জিনিসটা নষ্ট করে দিয়েছে। জানি না আর কত কি দেখতে হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তদন্ত কমিটি করে তিনি তদন্ত করে বার করবেন, কিন্তু সমর্থকদের মুখে যদি শুনতে পান, দুটো নামই শোনা যাচ্ছে। এক হচ্ছে অরূপ বিশ্বাস, আর একটা হচ্ছে শতদ্রু দত্ত, একজন আমাদের মন্ত্রী, একজন সংগঠক। এবং যে কারণে এই বিক্ষোভটা হয়েছে সেটা একদম শিশুসুলভ। মেসিকে দেখার জন্য ভিআইপি এবং মন্ত্রী, সংগঠকের তরফে এবং প্রশাসনের তরফে কিছু লোক, প্রায় 3,000 লোক, সমর্থকরা যা বলছে, মেসিকে ঘিরে রেখেছিল। সমর্থকরা মেসিদের দেখতেই পায়নি, মেসিদের লুইস সুয়ারেজ, মেসি, দিপল কাউকে সেইভাবে দেখা যায়নি। আমাকে যতজন সমর্থক বা দর্শক জিজ্ঞেস করেছিলেন যে দাদা মেসিকে দেখতে যাব মাঠে, কত টাকার টিকিট কাটতে হবে, আমি প্রায় সকলকেই বারণ করেছিলাম, বলেছিলাম যে এত টাকা দিয়ে টিকিট কেটে আপনি যেখান থেকে দেখতে পাবেন সেখানে কোনটা মেসি, কোনটা মমতা ব্যানার্জি, কোনটা অরূপ বিশ্বাস আপনি পার্থক্য করতে পারবেন না। তার থেকে টিভিতে যখন টেলিকাস্ট হবে বা পরে রেকর্ডেড কিছু কেউ যদি রেকর্ড করে ইউটিউবে দেয় সেগুলো দেখবেন, বরং ভালোভাবে দেখতে পাবেন। এমনিতেও অত দূর থেকে ভালোভাবে দেখাটা সম্ভব ছিল না। মেসি যদি খেলতো মাঠে, চারদিকে ছুটে বেড়াতো, তাহলে একটা দেখার সম্ভাবনা ছিল। কিন্তু দূর থেকেও যে আন্দাজ করে বুঝবে যে ওটা মেসি, সেইটুকু সম্ভাবনার জন্যই কিন্তু লোকে টিকিট কেটে গেছে। মানে সামান্য ঝলক দূর থেকে বুঝতে পারছি না মেসি কিনা, কিন্তু মনে হচ্ছে ওটাই মেসি, এইটুকু দেখবে বলে এত টাকা খরচ করেছিল। কিন্তু সেটাও দেখতে দিতে পারলো না আমাদের প্রশাসন এবং সংগঠকরা। পুলিশের কাজ নীরব। দর্শকের মতো অপরাধ হয়ে যাওয়ার পর তারা তদন্ত করবে, মাঠটা তছনছ হয়ে যাওয়ার পর তাদের কাজ হবে দর্শকদের পেটানো, লাঠিপেটা করা, তার বাইরে কিছু নয়। ঘটনাটা ঘটার আগে আটকানোর মতো বা টোটাল ক্রাউড কন্ট্রোল করার মতো ক্ষমতা, বা অন্তত যারা যে ক্ষোভটা রয়েছে সেটাকে প্রশমিত করার জন্য গিয়ে বলা যে মেসিকে ছেড়ে দিন, মেসিকে ফাঁকা করে দিন যাতে দর্শকরা দেখতে পায়, সে ক্ষমতা আমাদের পুলিশের নেই। গতকাল বিশ্বস্ত সূত্র থেকে দাবি করা হচ্ছিল যে আইএসএলটা হবে এবং সম্ভবত দুটো ভেন্যুতে হবে, একটা গোয়া এবং একটা যুবভারতী, কারণ এর গায়ে রয়েছে বা একসঙ্গে রয়েছে প্র্যাকটিস মাঠ, যেটা ভীষণভাবে প্রয়োজনীয়। কিন্তু এখন যা যুবভারতীর অবস্থা, যদি জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে যুবভারতীকে পুনরায় আবার সাজানো যায় বা ঠিক করা যায়, সেটা আপাতত দেখে অসম্ভব মনে হচ্ছে। না হলে এই যুবভারতীতে যে ভেন্যু ঠিক করার কথা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং অন্য কোথাও এটা নিয়ে ভাবতে হবে আবার। তবে আজকে যে ঘটনাটার সাক্ষী ছিল যুবভারতী, তাতে পরিষ্কার বোঝা গেল যখন মানুষ রেগে যায়, যখন মানুষ প্রতিবাদ সঠিকভাবে করে সকলে মিলে, তখন কোনো প্রশাসন, কোনো পুলিশ, কারুর ক্ষমতা থাকে না তাকে আটকানোর। তাই মানুষের আবেগ নিয়ে খেলার আগে এরপর থেকে আশা করা যায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা নেতা বলুন, মন্ত্রী বলুন, প্রশাসন বলুন, সকলকে কিন্তু 10 বার ভাবতে হবে। সবথেকে মজার বিষয় এটা লাগছে যে গত বছর আরজি করের সময়
যখন মাঠে খেলাটা বন্ধ করে দেওয়া হলো ডুরান্ড কাপের, কারণ তখন প্রশাসন আন্দাজ করেছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, আর আজকের দিনে দাঁড়িয়ে প্রশাসন এটা আন্দাজ করতে পারলো না, তার কারণ কি শুধুমাত্র এটাই যে এটা কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না বলে? কিন্তু ওপরওয়ালার খেলা দেখুন, যেটা সেবার আটকানো হয়েছিল এবার সেটা হয়েই গেল। ঘটনার কোনো রাজনৈতিক কারণ নেই, প্রসপেক্টিভ পুরোটাই আলাদা, কিন্তু আউটকাম যেটার ভয় করা হয়েছিল 1 বছর আগে, সেই আউটকামটা হয়ে গেল আজকের দিনে। এবং ঘটনাটায় শুধুমাত্র ফুটবলের নয়, ভারতবর্ষের মান সম্মান গেল, পশ্চিমবঙ্গের মান সম্মান গেল, এবং সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের প্রশাসনের মান সম্মান গেল আজকের এই ঘটনাটায়। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমরা ফুটবল প্রেমীরা, আর তার সঙ্গে ক্ষতিগ্রস্ত হলো যারা ফুটবল না হওয়ার ক্ষোভটাকে ভুলে গিয়ে সামান্য দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে লিওনেল মেসিকে দেখেই অন্তত একটা ফুটবলের আনন্দ পেতে মাঠে গিয়েছিলেন। তারা মানসিক এবং অর্থনৈতিক সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলেন। এই ঘটনা চাক্ষুষ করার পর ওয়ার্ল্ড লেভেলের কোনো ফুটবলার বা কোনো সেই রকম ফুটবল ব্যক্তিত্ব কি আর এইভাবে যুব ভারতীতে আসতে চাইবে? আজকের দিনটা আপামোর ফুটবল প্রেমী এবং ফুটবল সমর্থকদের মনে আজীবন একটা কালো দিন হয়ে থেকে যাবে। সব কিছু দেখার পর এটাই মনে হচ্ছে 2025 সালটা ফুটবলের জন্য একটা অভিশপ্ত বছর হতে চলেছে বা হয়ে গেছে বলতে পারেন। আর 18টা দিন আছে এই মাসের বা এই বছরের, আর কি কি দেখতে হবে সে সম্পর্কে কোনো ধারণা নেই এবং সত্যিই জানা নেই। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।